রিসেন্টলি আপনারা ইউটিউব চ্যানেলকে সাথে নিয়ে গুগল অ্যাডসেন্স ভেরিফাই করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ছেন এবং এই ব্যাপারটি নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসছে এবং তারই ধারাবাহিকতায় আমার আজকের এই ভিডিওটি। এটি সবারই জানা, ইউটিউব থেকে যে আর্নিংকৃত টাকাটা সেটা বেসিক্যালি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই জন্য গুগল অ্যাডসেন্স একটি চিঠি পাঠিয়ে, একটি ফিজিক্যাল লেটার পাঠিয়ে আপনার অ্যাড্রেসকে ভেরিফিকেশন করে। আপনার অ্যাকাউন্টে যখন $10 জমা পড়ে যায়, ঠিক তখনই গুগল আপনার অ্যাড্রেসকে ভেরিফিকেশন করার জন্য এই চিঠিটি আপনার অ্যাড্রেসে প্রেরণ করে থাকে। বর্তমানে আমরা যে সময়টিতে বাস করছি, ইউক্রেনে ওয়ার চলছে এবং বিভিন্ন ঝামেলা চলছে সব দিকে, এই মুহূর্তে গুগল অ্যাডসেন্স কিন্তু $10 কমপ্লিট করার পরেও চিঠি পাঠাতে অনেক দেরি করছে বা ডিলে করছে। এই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে $10 কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের চিঠিটি হাতে পান নাই কিংবা তাদের গুগল অ্যাডসেন্সকে ভেরিফাই করতে পারেননি। গুগল অ্যাডসেন্সকে ভেরিফাই করার কিছু প্রাথমিক স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে। গুগল অ্যাডসেন্সকে ভেরিফাই করার জন্য আপনাদেরকে মোট 2টা স্টেপে ভেরিফাই করতে হবে। এর জন্য চলে আসবেন আপনার ইউটিউব অ্যানালিটিক্সে এবং ইউটিউব অ্যানালিটিক্সে আসার পরে আপনারা যখন দেখবেন যে আপনারা $10 কমপ্লিট করেছেন, যেমন এই মুহূর্তে আমাকে এখানে শো করছে বাংলাদেশি টাকায় 1078 টাকা 84 পয়সা, তার মানে আমি কিন্তু মোটামুটি ভাবে দেখাচ্ছে যে $10 ক্রস করে ফেলেছি। তার মানে এই মুহূর্তে আমার গুগল অ্যাডসেন্সকে ভেরিফাই করার সময় চলে এসেছে। এবং তার সাথে সাথে আপনারা দেখবেন উপরে একটা ইম্পর্টেন্ট নোটিস আপনাকে দেখানো হবে যে প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্টস অ্যান্ড কন্টিনিউ মনিটাইজিং। এর অর্থ হচ্ছে যে এই পেমেন্টগুলোকে রিলিজ করার জন্য এই মুহূর্তে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্টকে মোট আপনি দুইভাবে ভেরিফাই করতে পারেন। সো এখানে আমি চলে যাচ্ছি, এখানে দুইভাবে ভেরিফাই করতে হবে আর কি মেইনলি। একটা হচ্ছে পেমেন্টস ইনফো আর একটা হচ্ছে ভেরিফিকেশন চেক। তার মানে $10 কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেসিক্যালি তারা আপনাকে একটা পিন সম্বলিত চিঠি পাঠাবে এবং আপনাকে সেই চিঠি কালেক্ট করার পরে সেখান থেকে যে পিনটি আছে সেই পিনটিকে কালেক্ট করে এখানে বসাতে হবে। সো ফার্স্ট অফ অল আমি চলে যাব পেমেন্টসে এবং এখানে দেখেন একদম উপরে আরেকটা জিনিস দেওয়া আছে যে ইউর পেমেন্টস আর কারেন্টলি অন হোল্ড, আপনার পেমেন্টটি হোল্ড করে রাখা হয়েছে এবং আপনাকে যে কাজগুলো এখন করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন ইজ রিকোয়ার্ড। এখন এই কাজগুলো করতে হবে পুরোপুরিভাবে আপনাদেরকে। সো এখন দেখেন এখানে অলরেডি কিন্তু আমার $10 ক্রস করে গেছে, 1078 টাকাতে কিন্তু $10 ক্রস হয়ে যায়। কিন্তু দেখেন আমার পেমেন্টটা ওরা $4.81 করে রেখেছে, অর্থাৎ পেমেন্টটা হোল্ড করা আছে। সো আমাকে এই মুহূর্তে এখানে আমার যে ভেরিফিকেশনটা আছে সেটা সেরে ফেলতে হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোটিস আছে যে আপনাকে ট্যাক্স ইনফো সাবমিট করতে হবে ইউটিউবে। তো এটার জন্য আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো এই মুহূর্তে আমি অ্যাডসেন্স ভেরিফিকেশন সম্পর্কে আদ্যপান্ত ভিডিওটি করছি, এই জন্য আমি এই ট্যাক্স ইনফো সাবমিশনে যাচ্ছি না। এটার জন্য আমি বেসিক্যালি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো। সো ফার্স্ট অফ অল আমার আইডেন্টি ভেরিফাই করার জন্য আমি জাস্ট এখানে ভেরিফাই নাওতে ক্লিক করবো। এখানে রেড আইকনে এই লেখাটা থাকবে, এখানে আমি ভেরিফাই নাওতে ক্লিক করছি। এরপরে কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার পরে আপনি তাদের সমস্ত টার্মস এন্ড কন্ডিশনের সাথে একমত প্রকাশ করছেন। এখানে আই এগ্রিতে ক্লিক করে জাস্ট এখানে ট্যাপ করবেন বিগিন ভেরিফিকেশনে। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাকে এই জিনিসটি পড়ে এরপরে এখানে যে সমস্ত তথ্য চাওয়া হচ্ছে সেগুলো দিতে হবে। এখানে আপনার যে লিগ্যাল নামটা আছে, লিগ্যাল নাম বলতে আপনার ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত যে ডকুমেন্টগুলো আছে, মানে সরকারি যে ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলোতে যে নামটা, যে লিগ্যাল নামটা দেওয়া আছে সেই নামটা প্রবেশ করাতে হবে। সো আমার লিগ্যাল নাম যেহেতু মলয় শিকদার, মানে এই নামটা সব জায়গায় ব্যবহার করেছি, সো এখানে আমি এটি বসিয়ে দিচ্ছি। এবং তারা কিন্তু এই ছবির সাথেও আপনার যে ভেরিফিকেশন গুলো ম্যাচ করবে। যেমন ধরেন আপনার ভিডিওর মধ্যে আপনার চেয়ার আছে, সেখান থেকে কিন্তু তারা আপনাকে এটি ম্যাচ করতে পারে। সো যাই হোক, আমরা এখানে একটা অপশন আছে যে আপলোড ডকুমেন্ট, ও তার আগে একটা জিনিস বলে দিচ্ছি যে আপনারা কি কি আপলোড করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টস, এগুলো আপলোড করতে পারেন। সো যাই হোক, আমি এই মুহূর্তে আমি এনআইডি কার্ডটা সাবমিট করছি, এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করব। পরবর্তীতে আমার কম্পিউটারের আগে থেকে সেট করে রাখা আমার যে এনআইডি কার্ডের কপিটি রয়েছে সেটিকে সাবমিট করে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি এটি আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কাছে কিছু ইনফরমেশন জানতে চাওয়া হবে, আমার স্ট্রিট অ্যাড্রেস, এবং এখানে এই যে সেকেন্ড যে লাইনটা আছে, এখানে এই সেকেন্ডটা হচ্ছে অপশনাল, এটা আমরা চাইলে স্কিপ করতে পারি, এবং আমার সিটি এবং আমার পোস্টাল কোড। সো এই সবকিছু মানে আপনার যে পোস্টাল কোড, আপনার যে সিটি, আপনার যে স্ট্রিট অ্যাড্রেস, ঠিক যেগুলো হচ্ছে ভ্যালিড সেগুলো এখানে প্রদান করে দেবেন। আমার সব তথ্যগুলোকে ঠিকভাবে প্রবেশ করানোর পর এখান থেকে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ এখানে লোড হচ্ছে। প্রপারলি সাবমিট হয়ে যাওয়ার পরে
এরকম একটা মেসেজ আপনাকে দেখাবে, পপ আপ মেসেজ, ভেরিফিকেশন ইন প্রগ্রেস। এটা প্রোগ্রেস হচ্ছে এবং আপনাকে তারা পরবর্তীতে ইমেল করবে যে আপনাকে তারা ঠিকভাবে ভেরিফাই করতে পেরেছে কিনা। যদি আপনাকে তারা ভেরিফাই করতে না পারে তাহলে আপনার কাছে আরো কয়েকবার সুযোগ রয়েছে এটিকে পুনরায় সাবমিট করার। তবে মনে রাখবেন আপনার কাছে কিন্তু লিমিটেড নাম্বার অফ টাইমস আছে আপনি এটাকে পুনরায় ভেরিফিকেশন করতে পারবেন, মানে চেষ্টা করতে পারবেন, সেই কাউন্টটা কিন্তু অনেক লিমিটেড। সো এখান থেকে গট ইট ক্লিক করবেন এন্ড তারপরে এই মেসেজটা আপনারা দেখবেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ ইন প্রগ্রেসে আছে। এখানে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে এটাকে জানার জন্য যে আসলে আপনাদের যে আইডেন্টিটি আপনি দিয়েছেন এটা ভেরিফাই তারা করেছে কিনা। পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড অপশনে, ভেরিফিকেশন চেক। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিকলি তারা কিন্তু আপনারা প্রথমে যে পেমেন্টস ইনফোতে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করে নিয়েছে। আপনাকে তারা সেম মেসেজটা দেখাচ্ছে যে ওইখান থেকে তারা তথ্য নিয়েছে এবং এখান থেকে আপনাকে দেখাচ্ছে যে এটা ইন প্রগ্রেসে আছে, মানে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে জানার জন্য যে আপনাকে তারা ভেরিফাই করতে পেরেছে কিনা। আপনাকে ইমেল করে তারা জানিয়ে দেবে। যদি আপনাকে তারা ভেরিফাই করতে না পারে তারপরও আপনাকে কয়েকবার সুযোগ দেবে, 2 থেকে 3 বার সুযোগ দেওয়া হবে যে পুনরায় তথ্যগুলোকে আপলোড করবেন, আপনাদের ডকুমেন্টগুলোকে আপলোড করবেন। এন্ড ফাইনালি আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদিও আমার এখানে $10 ক্রস করে ফেলেছে কিন্তু আমার এই ভেরিফিকেশন গুলো না করার কারণে জাস্ট এখানে পুরো পেমেন্টটা রিলিজ হয় না, এখানে $4.81 দেখাচ্ছে। সো আমার যখন তারা আইডেন্টিটি পুরোপুরিভাবে ভেরিফাই করে ফেলবে পরবর্তীতে কিন্তু এই ইউটিউবের পেমেন্টটা ফুললি আমাদের যে গুগল অ্যাডসেন্সটি রয়েছে এখানে ট্রান্সফার হয়ে যাবে। এনআইডি কার্ড সাবমিট করার 48 ঘন্টার মধ্যেই আমার কাছে একটি ইমেল আসে গুগল অ্যাডসেন্স থেকে এবং যেখানে আমাকে দেখানো হয় আমার আইডেন্টিটি সাকসেসফুলি ভেরিফাই করা হয়েছে। এবং পরবর্তীতে যখন আমি গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে ফিরে আসি তখন ভেরিফিকেশন চেকের আন্ডারে আমাকে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিটেড দেখানো হয়। গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করতে প্রথমে গুগল অ্যাডসেন্সে চলে আসবেন, পরবর্তীতে সাইন ইন অপশনে ক্লিক করবেন, এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে একটু নিচে আসলেই দেখতে পাবেন 6 ডিজিট ভেরিফিকেশন পিন নাম্বারের জন্য একটি ফাঁকা ঘর রয়েছে, যেখানে আপনি আপনার চিঠিতে পাওয়া 6 সংখ্যার পিনটি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাথে সাথে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড দেখানো হবে এবং পরবর্তীতে আপনি পুরো পেজটিকে একবার রিলোড করে নেবেন। রিলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন ভেরিফিকেশন করার জন্য যে পপ আপ মেসেজটি আসে সেই মেসেজটি আর থাকছে না এবং আপনি আপনার সম্পূর্ণ আর্নিংটি দেখতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে $100 হলেই কেবলমাত্র আপনি আপনার এই টাকাটা উইথড্র করতে পারবেন। একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে আপনি আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এবং পরবর্তীতে $100 পূর্ণ হয়ে গেলে সেই টাকাটি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা আপনাদের এখানে যে ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন সেটির মাধ্যমে টাকাটি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। এখানে আমি আরেকটু কথা যুক্ত করতে চাই, যখন আপনি বেসিক্যালি আপনার অ্যাড্রেসটাকে সাবমিট করবেন, মানে যেই ঠিকানায় আপনি চান আপনার চিঠিটি আপনার কাছে আসবে, আপনি চেষ্টা করবেন সেই ঠিকানাটাকে স্পষ্ট করে আপনার অ্যাডসেন্সে উল্লেখ করে দেওয়ার। অর্থাৎ আপনি স্পষ্টভাবে আপনার ভিলেজ, মানে আপনি কোন গ্রামে আছেন, আপনার থানা, আপনার পোস্ট অফিস, অর্থাৎ আপনি যেই পোস্ট অফিসে আছেন তার পোস্টাল কোড সহ আপনি যেই পোস্ট অফিসে আছেন সেই জায়গার নাম উল্লেখ করে গুগলে সার্চ করলে কিন্তু সেই জায়গার পোস্টাল কোডটি আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন এবং আপনার সিটি এবং আপনার দেশ এটিকে সুন্দর করে মেনশন করে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসের সিরিয়ালটিকে আমি নিচে দিয়ে রাখলাম, আপনারা নিশ্চয়ই দেখছেন। আপনারা এই সিরিয়াল অনুযায়ী আপনাদের অ্যাড্রেসগুলোকে অ্যাডসেন্সের ফর্ম ফিল আপ করার সময় সুন্দর করে প্রবেশ করাবেন এবং মনে রাখবেন এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার চিঠিটি আপনার কাছে আসবে এবং যেই চিঠিতে 6 ডিজিট সম্পন্ন একটি পিন থাকবে এবং যেই পিনটি আপনার অ্যাডসেন্স বারে বসিয়ে আপনাকে পিন ভেরিফিকেশন করতে হবে। আপনার যদি ইতোমধ্যে $10 কমপ্লিট হয়ে গিয়ে থাকে এবং আপনি অনেক দিন ধরে চিঠিটির জন্য আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত চিঠি আপনার কাছে এসে পৌঁছয়নি, যদি এরকম কোনো সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে আমার নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার চ্যানেলের রেফারেন্স দিয়ে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে মনে রাখবেন শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা আছেন তারাই কিন্তু এই সুবিধাটি আপনারা পাচ্ছেন, ঢাকা জেলার বাইরে যারা আছেন তারা এই সুবিধাটি পাচ্ছেন না। শুধুমাত্র যারা ঢাকা জেলার মধ্যে আছেন তারা কিন্তু এই সুবিধাটি পেয়ে যাচ্ছেন। সো
এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। যদি সত্যি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে, এটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হয়ে যাবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন আর মলয় শিকদারের সাথে থাকবেন। টেল দেন, টেক কেয়ার, টাটা।